হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি ব্লগ। আসলে আপনাদের সাথে আমি সবসময় ব্লগ শেয়ার করতে চাই, তবে কেন জানি না আসলে সময় দিয়ে সব কিছু করতে পারি না। আর সময় পেলে আবার অনেক সময় আছে টিভি দেখতেছি, ফোন দেখতেছি বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছি। আসলে এই রকম টাইম আসলে পাওয়া যায় না যে ভয়েস দিব বা সবার সামনে তো আর ভয়েস দেওয়া যায় না। সো ভয়েস দেওয়া, ভিডিও এডিটিং করা আসলে একটু কষ্টরই আছে। তো যাই হোক, অনেক দিন পর পর আপনাদের সাথে সে ভিডিও শেয়ার করি, আপনারা ভিডিও দেখেন, ভালো লাগে আপনাদের, এইটাই অনেক আমার কাছে। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি সুন্দর একটা মুহূর্ত, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না। তো এই ভিডিওটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও। তো অ্যানিভার্সারির দিনে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করেছিলাম আমরা বাহিরে আমাদের অ্যানিভার্সারিটা পালন করব আর কি। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমার মেয়েও সাথে আছে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো একটু দূরে যাব, তো এই জন্য আমরা গাড়িতে তেল ভরে নিচ্ছিলেন উনি। ওয়েদারটা তেমন ভালো ছিল না আসলে, একটু বৃষ্টি ছিল, তো এই জন্য আমরা ভিতরের শপিং মলেই বসবো, শপিং মলে খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব, নিজেদের মতো টাইম স্পেন্ড করব। এই জন্য চলে আসলাম আমরা শপিং মলে। তো শপিং মলে আসার পর আমাদের মেয়েও সাথে, ও তো জাস্ট হাঁটাহাঁটি করবে, ওকে ওর কার সিটে নিয়ে আমরা যাচ্ছিলাম আর কি। তো ছোট্ট একটা কেক কিনেছিলাম, আসলে কেক খাওয়া হয় না কারোরই, খুবই কম খাওয়া হয়। তো ছোট্ট একটা কেক কিনেছিলাম, কিনে শপিং মলে আসলাম। তো এইদিকে আবার এই যে খুবই মজার আর খুবই স্পেশাল মিস্টার প্রিটজেল একটা শপের নাম। তো এখানে আপনি সব ধরনের সুইট সব কিছু পাবেন, বানানা রাপ, নেসলে রাপ, এগুলো আর কি। এখানে আরেকটা আছে আমার খুবই ভালো লাগে, এখন তো আসলে খাওয়া হয় না কারণ এখন এগুলা খাওয়া বন্ধ করে দিয়েছি, প্রায় 2-2.5 মাস হবে। তো ট্রাই করলাম আর কি এটা। আর এই যে আমার মেয়ে, ও তো হাঁটাহাঁটি করতেছে, ও শুধু বাহিরে গেলে সবার সাথে কথা বলবে, সবার সাথে হাসাহাসি করবে, ওইটা ওর ভালো লাগে। যদি কুলে উঠতে চায় তখন আবার কান্না করে দেয়, বাট এমনিতে হাঁটাহাঁটি করার পর যদি কেউ ওকে কথা বলে তাহলে ও খুব বেশি হ্যাপি হয়, খুব বেশি হাসাহাসি করে। এই যে 3-4 জনকে ঘিরে ও অনেক গল্প করছিল, মনে হচ্ছিল অনেক বেশি কথা বলতে পারে। তো সবাই মিলে ওর সাথে ফান করছিল আর কি। আর এই যে আমি মিস্টার পিৎজেল নিয়ে এসেছি, এটা একটা সসেস দেওয়া থাকে আর একটু রাপের মতো মোড়ানো থাকে, খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো বলতে এনজয় করার মতো কিছু একটা আর কি। বাহিরে গেলে তো আসলে এইটা না এইটা কিছু না কিছু খাওয়া হয়, তো আমি আর আমার হাজব্যান্ড আমাদের প্রায়ই এগুলা খাওয়া হতো আর কি। আমরা সব সময়ই শেয়ার করে খাই, ভালো লাগে আমাদের, দুজনের পছন্দই মোটামুটি সেম। সামটাইমস একটু পছন্দের গড়বড় হয়, বাট সবসময়ই সেম থাকে। উনি যেটা পছন্দ করে সেটা আমিও পছন্দ করি, ভালো লাগে আমাদের। আর এই তো আসলে আমার মেয়ের জন্যই আসলে শপিং মলে আসা, যাতে ও একটু হাঁটাহাঁটি করতে পারে, ওর খেলাধুলা করতে পারে, ওর ভালো লাগে। শপিং মলে আসলে ও ভালো করে হাঁটাহাঁটি করতে পারে আর এনজয় করে অনেক বেশি। আমরাও বসে গল্প করি নিজেদের মতো করে, আর ওর মতো করে এনজয় করে। তো আমরা কেক কাটার আগে আমাদের জন্য কিছু নিয়ে নিব যেটা আমরা পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আজকে সাবওয়ে স্যান্ডউইচ খাবেন, আর দুজনে ভাগ করেই খাবো আর কি। আর আমি আবার একটু আমির টাইপ বা ওই যে একটু রাইস, পটেটো, চিকেন, ওইগুলা সালাদ, ওইগুলা টাইপ ভালো লাগে। আর এইটা এত মজার ছিল কি বলবো, এত মজা, খুবই ডিফারেন্ট। এখানে ব্রকলি সালাদ, তারপর চিকেন, একটু রাইস আর গার্লিক সস ছিল, খেতে খুবই মজা হয়েছিল। এটা আসলে খুবই ভালো লাগে খেতে। আমি তো এখন ভিডিও এডিট করতেছি আর ভয়েস দিচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে আবার খাবো। তো ইনশাল্লাহ যেদিন আমার চিট ডে থাকবে এদিন হয়তো খেতে পারি।
অনেক আগে যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম এইটাতে আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারিতে এয়ারপোর্ট গিফট করেছিলেন। আর আসলে আমার ওনাকে কোনো কিছু গিফট করা হয়নি, কারণ ওনার কিছু লাগবে না আপাতত, যখন লাগবে তখন আমি গিফট করব। বাট আসলে ছেলেদের কিছু খুঁজে পাওয়া যায় না আর কি। তারপরও আমি ট্রাই করব, দেখি কিছু একটা দেওয়া যায় কি না। একবার ভাবছিলাম পারফিউম সামথিং কিছু দিব, পরে পারফিউম ছিল ঘরে, তো মনে হলো যে এর পারফিউম কেনার পর উনি অত বেশি খুশি হবে না, কারণ পারফিউম একটা অলরেডি আছে। যখন পারফিউম শেষ হয়ে যাবে তখন কিন্তু অন্যরকম আর কি একটা ফিলিংস। তো যাই হোক, এদিকে আমরা আমাদের মেয়েকে নিয়ে আমরা এখন কেক কাটবো। আমাদের মেয়েও আমাদের সাথে কেক কাটতেছে, এটা আসলে অনেক বড় বিষয়। আমাদের প্রায় 5 বছর হয়ে গেল আমাদের বিয়ের। আসলে দেখতে দেখতে 5টা বছর চলে গেল, এটা কল্পনাও করতে পারি না। আমার হাজব্যান্ডকেও বলে তো উনি বলে আমার কাছে মনে হয় তো জাস্ট কয়েক মাস গেছে আমাদের বিয়ের। আমিও এটা ফিল করতে পারি না যে 5 বছর আমরা আমাদের একসাথে চলা। আসলে কানাডায় আসার প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে যাচ্ছে, আর 2 বছর 2.5 বছর তো ছিলামই দেশে। তো আসলে কল্পনার বাহিরে যে টাইম এত তাড়াতাড়ি চলে যায়, সেটা আসলে এইগুলা জিনিস যদি থিঙ্ক করা যায় আসলে বোঝা যায় যে আসলে টাইম কত কত তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি, খুবই শান্তিতে আছি। এইটাই একটা সুখী পরিবার যাকে বলে। তো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে ভালোই আছি। আমার হাজবেন্ডের জন্য আসলে আমি অনেক ভালো আছি। সবাই বলে না যে স্বামী ভালো থাকলে সব কিছু ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ ওনার জন্যই আমি অনেক অনেক বেশি ভালো আছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই হাসি খুশি সারা জীবন পার করে দিতে পারি। আলহামদুলিল্লাহ কি বলবো, সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরকমই থাকতে পারি আমরা। আমার হাজব্যান্ড অনেক ডিফারেন্ট, ওনার সব কিছুই ডিফারেন্ট। ওনার টেক কেয়ার করা, ওনার আমাদেরকে বেড়াতে নিয়ে যাওয়া, আমাদের সব কিছু খেয়াল করা অনেক ডিফারেন্ট। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আসলে আমাদের দেখতে দেখতে 5 বছর চলে গেল। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো যাই হোক, এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পর আমার জন্য সারপ্রাইজ আছে, অনেকগুলা কাজ। দাওয়াত ছিল আগের দিন, তো সবগুলা বাসন টাসন সবগুলা রেখে আমি চলে গিয়েছি এনজয় করতে। আসার পর সবগুলা ক্লিন করব। এখানে তো কেউ কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তো নিজের কাজ নিজেই করতে হয়, সবাই এরকমই করে। তো এই যে আমার সব বাসন টাসন এখন সবগুলা ক্লিন করব, তারপর ঘুমাতে যাব।